এই শোনো, আমি বাজার দিকে চললাম, ঠিক আছে? যেন কোনো আমার বন্ধু বান্ধব এলে তাকে বাড়ি ঢুকতে দেবে না। এলে বলবে আমি বাড়িতে নেই, ঠিক আছে? যেন আবার গল্প জুড়তে বসো না, তাহলে এসে কিন্তু আমি প্রচন্ড রেগে যাবো, এই তোমাকে বলে রাখলাম। কি হলো? এটা আবার কান্নার কি আছে? তুমি আমাকে এরকম অবিশ্বাস করো, আমি তো আগে জানি না। ওগো শোনো, এটা অবিশ্বাস নয়, এটা জ্ঞানের কথা তোমাকে বলে রাখলাম, ঠিক আছে? আমার তো বন্ধু বান্ধব অনেক গাঁড় পাকা, এসে আজে বাজে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তোমার সাথে ইয়ার্কি মারবে, তাই বলছি কাউকে বাড়ি ঢুকতে দিও না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা বেশ, তুমি থাকো তাহলে, আমি আসছি। আমাকে আমার স্বামী একটুকু বিশ্বাস করে না, সব সময় যেন অবিশ্বাস করে। আর ভালো লাগে না, বল। তুই দেখবি ফুটো, আমাদের জীবনটা না একদিন দেখবি শালপাতা হয়ে যাবে। কি করে হবে বড়া শালপাতা? জীবন এই জন্য হয়ে যাবে শালপাতা, কত সুন্দর সুন্দর মেয়েদের সাথে লাইন মারার চেষ্টা করছি বে, কেউ লাইন মারছে না বে। লাইন ভাড়া করে মারবে নাকি? পকেটে বাপ না থাকলে না কেউ লাইন মারে না। বাপ মানে কি রে বোকাচোদা? বাপ মানে কি? বাপ মানে হচ্ছে টাকা, টাকা মারা, বুঝো না নাকি? প্রেমের খেলায় টাকা চাই, গেমের খেলায় টাকা চাই, হসপিটালে টাকা চাই, শ্মশান ঘাটেও টাকা যায়, মিঠুন কাকার গান এটা মারা শোনি নাকি? আগে বলবি তো মারা, টাকাই সবকিছু, বুঝছো? আরে বড়া, বহুদিন পর তোর সাথে দেখা তো, কোথায় যাবি কোথায় বন্ধু? এই যাবো একটু বাজার দিকে, একটু মাছ ফাছ আনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। এই সুযোগ মারা, এই সময় একটু বৌদির সাথে দেখা করে আসি। এই আয় রে বোকাচোদা। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। এই তো চলে এসছি বৌদির বাড়ি আর একটুখানি। ও ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, রাত্রি অন্ধকার নেমে এলো। বৌদিকে দেখে আমার মনটা ফুটুস ফাটুস হইলো। তাড়াতাড়ি যায় মারা, দেরি হয়ে যাচ্ছে। বাড়ি লাউড়া খালি খালি লাগছে কেন? বৌদি কোথায় গেল আবার? বৌদিকে একবার সরু করে ডাকি। বৌদি টুকি, কে ওখানে? আরে মা, বৌদি আছে তো। বৌদি, আমি অ্যান্টানা বুস্টার লাগাতে এসেছি। কি ব্যাপার, তুমি আজ হঠাৎ আমাদের বাড়িতে? কি আর বলবো বৌদি, যদি বলি দুঃখের কথা তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা। লল ওসব ইয়ার্কি ফুচকু বাদ দিয়ে কি করতে এসেছো তাই বলো, তোমার দাদা জানতে পারলে আমাকে খুব চিল্লাবে। আরে বৌদি, তুমি যদি দাদাকে না বলে তাহলে দাদা কি করে জানবে আমি এসেছিলাম? ওই মাত্র বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আমাকে বলে গেল কাউকে বাড়ি ঢুকতে দিতে মানা করেছে, ঠিক আছে? তুমি হঠাৎ করে চলে এলে, কিসের জন্য এসেছো তাই বলো। কি আর বলবো বৌদি, আমি আই বড় ছেলে, কত আই বড় মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করলাম বৌদি, একটা মেয়েও আমার সাথে লাইন মারলো না। তাই আমি রাত্রিরে শুয়ে শুয়ে মনে মনে ভাবলাম, আমাদের বাড়ির পাশে যে বৌদি আছে, যার সাথে আমার এত মনের কথা হয়, তাকেই আমার মনের কথা জানিয়ে তার সাথেই লাইন মারবো। তাই তোমাকেই আমার পছন্দ হয়েছে বৌদি, তাই তোমার কাছে এসেছি লাইন মারতে। এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? উল্টো পাল্টা নয় বৌদি, এটাই আমার মনের কথা। তোমার মনের কথা বললে তো হবে না, আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমি পারবো না তোমার সাথে লাইন করতে। এইভাবে আমাকে অপমান করে তাড়িয়ে দিও না বৌদি, আমি তোমার বিরহ বেদনায় ছটফট করি। তোমার যৌবনের কথা মনে পড়লে আমি বিষে বিষে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। কি বলছো তুমি এসব? হ্যাঁ বৌদি, আমি ঠিকই বলছি। তোমার এই সৌন্দর্য রূপের পেয়ালায় আমি ডুবে মরতে চাই। তা হয় না গো, আমার রূপের পেয়ালায় অন্যজন ডুবে আছে, সেটা হলো আমার স্বামী, আমি তোমাকে এই পেয়ালায় আর ডুবাতে পারবো না। এইভাবে মন ভেঙে দিও না বৌদি, তোমার রূপের পেয়ালায় আমাকে ডুবিয়ে রাখো, আর তোমার স্বামী হতচ্ছাড়াকে ওই পেয়ালা থেকে তুলে ফেলে দাও। মুখে লাগাম দিয়ে কথা বলো তুমি, কিন্তু তুমি ধৈর্যের সীমা পার করে দিচ্ছ। জীবনে অনেক ধৈর্য ধরে আছি বৌদি, আর আমি ধৈর্য ধরে থাকতে পারছি না। তোমার ওই রূপে আমাকে একটু ডুম মারতে দাও বৌদি। তোমার সাহস কি করে হলো আমার সামনে এত বড় কথা বলার? যেদিন থেকে তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছি, তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই আমি মিশে গিয়েছি, তুমি ছাড়া আমি বড় অসহায়, সেদিন থেকে আমার মনে সাহস হয়েছে তোমাকে আমার ভালোবাসার কথা জানাবো বৌদি। তা হয় না, তা হয় না, তা হতে পারে না। কেন হতে পারে না বৌদি? তুমি ইচ্ছা করলে সব হতে পারে। তুমি যদি মনে চাও যে আমি ওকে ভালোবাসবো, তাহলে তুমি ভালোবাসতে পারো বৌদি, তোমার মনের কাছে সবকিছু। তুমি আমার মন ভেঙে এইভাবে দিও না বৌদি। দেখো তুমি ভুল করছো, আমি যদি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, আমার স্বামী যদি জানতে পারে তাহলে একদিন আমার কপালে অনেক দুঃখ হবে, এটা কেন বুঝতে চাইছো না তুমি? তোমার জীবনে যত দুঃখ কষ্টই নেমে আসুক, আমি তোমার হাত ছাড়বো না, আমি তোমার সাথে থাকবো। তোমার স্বামী যদি তোমাকে না নেয়, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু তুমি যে এরকম কথা বলছো, আমার স্বামী যদি আমাকে না নেয় তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু সমাজ সমাজ কি সেটা মেনে নেবে বলো? সমাজের পরও আমি করি না, সমাজ কি বললো কি না বললো তাতে আমার কোনো যায় আসে না। তোমরা পুরুষ মানুষ, তোমাদের কাছে লজ্জা শরম খুব সহজ হতে পারে, কিন্তু আমাদের কাছে সহজ নয়। শোনো বৌদি, আজকে যদি তুমি আমাকে ভালোবাসা না দাও, তাহলে এই মুহূর্তে এখনই তোমার বাড়ি থেকে আমি বেরিয়ে গিয়ে টেনে গলা দেবো, আর এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হবে তুমি। কেন তুমি এরকম পাগলামি করছো বলো তো? সত্যি কথা বলতে কি জানো বৌদি, একটা ছেলে যখন মিষ্টির দোকানে গিয়ে যখন একটা মিষ্টি মুখে ভরে যখন দুবার চিবানোর পরে তার সবচাইতে বড় পিয়াস কোনটা লাগে বলতে পারো বৌদি? পানির পিয়াস লাগে বৌদি, পানির পিয়াস লাগে। ঠিক সেইভাবেই তোমাকে ভালোবাসার পর আমার মনে পিয়াস লেগেছে তোমাকে। তোমার এই পিয়াস আমি কি করে মিটাবো বলতে পারো? তুমি ইচ্ছা করলে খুব সহজেই মিটাতে পারো বৌদি। তোমার ঘরের ভিতরে যে হাইড্রোলিক খাটটা আছে, সেই খাটের উপরে আমাকে নিয়ে চলো বৌদি, আর তুমি দরজা জানলা সবকিছু লাগিয়ে দাও। আমি মনে প্রাণে তোমাকে